শুভ সকাল সবাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা পাখিতে খেয়ে ফেলতেছে। বৃষ্টির জল পেয়ে মরিচ গাছে অনেক মরিচ ধরছে, সুন্দর ফুল, অনেকগুলোই ফুল আসছে। কুমড়া গাছটাও সুন্দর হয়েছে বৃষ্টির জলে। কতগুলো পেঁপে গাছ হয়েছে, এত পেঁপে গাছ দিয়ে কী করবো। পুঁই শাকেরও বেরিয়েছে, 3টা বের হয়েছে গাছ, অনেকগুলো পেঁপে গাছের চারা হয়েছে। একটা কচু গাছও হয়েছে, এখানে একটা হয়েছে পুঁই শাকের বিচি। তো যে সার চা পাতা চাই দিয়ে দিলাম, মাটি কম হয়ে গেছে গাছের। পেঁপে গাছ, পেঁপেটা মনে পেকে যাবে। তো এই যে সকালবেলা ডাল ভুনা করলাম আর রুটি ভাজবো। রুটিটা বেলে নেই, মেয়ের জ্বর আসছে, লুডুসও খাবে না ভাতও খাবে না, বলতেছে রুটি খাবে। তো ভাবলাম সকালবেলা হালকা পাতলা কয়েকটা রুটি বানাই আর ডাল ভুনা, সাথে মুগ ডাল দিয়ে দিয়েছি, মুগ ডাল আর মুসুরির ডাল ভুনা। তো চলুন রুটিগুলো বেলে নিই। এই যে দেখেন জ্বর আসছে, কোনো কিছু ভালো লাগে না, স্কুলে যায় নাই আজকে। আর এদিকে যে হাঁড়ি পাতিল মাছতে রয়েছে, সব পরিষ্কার করতে রয়েছে সকালবেলা। তো রুটিটা বেলে নেই, তারপরে এগুলো ধোয়া পাকলি করবো। এই যে রুটিগুলো ভেজে নেই, বেলা হয়ে গেছে। ফুলতেছেও ফুলে না, গ্যাস কম। আর এইদিকে যে নেগড়া দিছি, চোখে রোদ রোদ আসে চুলে দিয়ে। সবগুলো রুটি আমি ভেজে নিই, রুটিগুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এখন দেখি এই যে এটা আমার মেয়ে বেলছে, তো রুটি খাইয়ে ওষুধ খাইয়ে দেই। এই যে রুটি নিয়ে আসছি, এই যে রুগী ঠান্ডা কাশি, সবারই ঠান্ডা জ্বর মনে হয় আসবে। আমারও নাক কানগুলা ব্যথা করতেছে, খাইয়ে ওষুধ খাই দেয়। নাও তো এই যে সকালে খাওয়া দাওয়া করে এগুলো ধুয়ে পাকলে নিই, পরিষ্কার করে নিয়ে এগুলো সকালে যে ডাল ভুনা রুটি করা হয়েছিল, এখানে এগুলো পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না করব। তো ধুয়ে নিই, এগুলো ভেজে নিই। আর সেটা বাসায় ঠান্ডা জ্বর হবে, গলা ব্যথা করতেছে, কয়দিন কারণ হয়েছে না, এই কারণে ঠান্ডা ছোটোটার তো জ্বর এসে গেছে। তো এগুলো নিয়ে জানে দেখতে থাকুন। রান্নাঘর প্রতিদিনই ধুতে হয় সাবান দিয়ে, না ধুলে তেল কষ্ট হয়ে থাকে, বেলায় বেলায় ধুতে হয়। বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দৈনন্দিনের কাজ, প্রতিদিনের রুটিন, চুলা টুলা। এই যে এখন বুঝবো আবার দুপুরে রান্নার পরে মশা আছে। ওয়ালটো আলু তেল রান্না করতে তেল ছিটে যায়, একটু রান্না একটু পরিষ্কার করে নেই হালকা। তারপর ধরে একটু আবার যখন দুপুরবেলা রান্না করবো তখন আর এত বেশি মাছতে হবে না, একটু রং ছিটে দিই, পরিষ্কার করতে সুবিধা হবে। আর এদিকে যে মাজা হয়ে গেছে, এটা ধুয়ে নেব। পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না, রান্নাঘরটা পরিষ্কার হলে রান্না করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। উপর করবো শুধু, এই যে এখানে উপর করে দিব।
জল ধরার পরে পরে রেখে দিতে হবে এগুলো ধুয়ে। প্রতিদিন বেলায় বেলায় এগুলো ধুইতে হবে রান্নাঘর। সরাসরি রেখে দিলে জল পরে একটা নষ্ট হয়ে যাবে একটা জিনিস। ধুয়ে তো আগে এখানে করে রেখে দিই, জল ধরে পরে রেখে দিই। চুলাটা পরিষ্কার করে নিই। প্রচুর রোদ লাগে আমার রান্নাঘরে, যে দেখেন পুরো রোদ। রাস্তার জিনিসও দেখা যায়, রান্না করে রাস্তার দিকে দেখি। চুলাটা পরিষ্কার করে নিলাম। এদিকে দুপুরের জন্য আলু সিদ্ধ দিছি রান্না করার জন্য, ছোট আলু। প্রায় মোটামুটি পরিষ্কার করা হয়েছে। এখন পাটাটাও একটু ধুয়ে নেব। পাটাটা আমি আবার এখানেই রাখি। পাটাটাও ধুয়ে নিই। কি হয়েছে বলো? লেখা শেষ করো। এই যে মোটামুটি ক্লিন হয়েছে। তো দুপুরে রান্নার জোগাড় যন্ত্র করে নিই। যে চুলার ইটা ভেঙে গেল, অনেক পুরনো চুলা, যাক তারপরেও চেঞ্জ করি না। চুলাটা লক্ষ্মী, জাল ওঠে, গ্যাস থাকে না, এটাই তাও ওঠে। অটো চুলায় গ্যাস উঠতেই চায় না। দেখা কত রোদ, এখানে আবার নেকড়া না যদি জানার কাছে চোখে দেখাই যায় না। দুপুরে রান্নার জন্য একটু জিরা বেটে নিব। তো ভাজা জিরা এখন থেকে বানাই নাই, এই যে কাঁচা জিরা বেটে আবার তেলে ফোড়ন দিয়ে দিব, কষিয়ে নিব। তো একটু বেটে নিই হালকা। যে সমস্ত কিছু জুটিয়ে নিয়েছি। এই যে বেগুন ভাজি করব, মশলাটা মাখিয়ে নিয়েছি বেগুনে। তারপরে যে কাঁচামরিচ, এই যে আলু, মাছটাও ভেজে নিয়েছি। যে আগে ভাজলাম কিসের জন্য, গ্যাস থাকে না তো এই কারণে। আলু চলতে চলতে মাছ আর বেগুনটা ভেজে নিলাম। যে চুলে গরম হয়ে আসছে, যে পরিমাণ মতো গ্যাস, এই গ্যাসে কি রান্না চলে? তারপরেও আর এই যেখানে জিরার বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার ফাঁকি ওখানে যে তেলে দিয়ে দিব। রান্নায় গ্যাসের কারণে রান্নাটাও দেরি হয়ে যায়। মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নিই। কাঁচামরিচটাও দিয়ে দিই। মাছ ভাজি করলাম, আলু ভাজি, বেগুন ভাজি করলাম, ওর ফাঁকে আলুটাও ছুলে নিচ্ছি যাতে রান্নাটা একটু আগায়। কারণ আমার যে পরীক্ষার হলে যেতে হবে, টাইম টু টাইমের বাইরে গেলে তার পরীক্ষার হলে ঢুকতে দেবে না। এই কারণে মাছ ভাজাটা দেখাতে পারি না, বেগুনটাও। তা আপনারা নিজেদের মতো করে একটু মানিয়ে নেবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আগের ভিডিওতে ছাড়ছিলাম এই যে আলু, পরশুদিনের ভিডিওতে ছাড়ছিলাম আলুগুলো যে এইভাবে পোকা ধরছে, ভিতরে পুরো ছড়িয়ে যাইতেছে, সব জায়গাতেই হইতেছে। এবার দেখেন আলুর দাম অনেক বাড়বে, কোনো জায়গায় বাদ নাই যে আলুতে পোকা ধরে নেই। যাক আমাদের তো সব ফেলেই দিছে, এই দিকে এখানে এইভাবে পুরো এইটা ছড়িয়ে যায়। যাকে কথা বলতে বলতে আমার যে মশলাটাও কষানো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। গ্যাস কম তো এই কারণে ওইভাবে জাল ফুটতে চায় না, একটু বাড়তেছে না। এখন ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিলাম। ঠান্ডার কারণে কেমন জানি লাগতেছে। আজকে বেগুন ভাজিটা অন্যরকমভাবে করবো, ধনিয়া পাতা দিয়ে করবো বেগুন ভাজি। তো আপনারা দেখতে থাকুন। আর ঝোল দেবো না, কারণ গ্যাস কম। বলক না সবার আলুটা এমনি সেদ্ধ আলু, আরও সেদ্ধ আলু গলে যাবে, ভালো লাগবে না খেতে, তার ঝোলটা দেবো না। যে মেশিনে কতদিন ধরে বসতে পারি না, হালকা পাতলা পরিষ্কার করে নিই। কালকে লেস আনছিলাম, সে জামাটা বানাবো, তো মেয়ে রেজেলে করছে সব। দেখি পরীক্ষা শেষ হলে বসতে পারি কিনা মেশিনে।
এই যে কেটে রাখছে কাপড়গুলো, তাহলে এখন দেখি বানাইতে পারি কিনা। একদিন না পরিষ্কার করলে ময়লা পড়ে যাবে দিক দিয়ে। ঠান্ডার জন্য খালি কথা আটকে আটকে আসতেছে। এখন টেপ টুপ কাইটা মেশিনের উপরে। এই যে তরকারিটা বলক আসছে, মাছটা দিয়ে দেব, বেগুনটাও দিয়ে দেবো। মেশিনটা পরিষ্কার করে আসলাম, কাপড় কেটে রাখছি, তাও 15 দিনের বেশি হবে। পরীক্ষার কারণে মেশিনে বসতেও পারি না। দেখি পরীক্ষা শেষ হলে 21 তারিখে পরীক্ষা শেষ। আবার তো আপনাদের এই যে ঈদের ছুটি দিয়ে দিবে, গ্রীষ্মকালীন ছুটিও দিয়ে দিবে একসাথে, তখন যদি বসতে পারি। এবার ভাবছি বাড়ি যাব না, আবার যেতেও হতে পারে, বাড়িতে অনুষ্ঠান শুনেছি। বন্ধের সময় বসে একটু সেলাই করলে হয়তো সেলাই করা হয়ে যাবে। তাই যে মাছটা জাল হোক। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেন বেগুনগুলো ভেজে দিচ্ছি, তো একটা বেগুনও ভাঙে নাই, নামিয়ে নেই। ওই যে বেগুন ভাজাটা হয়ে আসছে। আজকে সত্যি বেশি কথা বলতে ভালো লাগতেছে না, ঠান্ডার কারণে। এই কয়দিনে যে বৃষ্টিতে স্কুলে জল পাড়িয়ে গেছি না, এই কারণে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ছাদ থেকে নিয়ে আসছি। মুখের রুচি মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। এই ধনিয়া পাতা মরিচ বাটা দিয়ে খাবো এই বেগুন ভাজিটা। এভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগে, মুখে স্বাদ না লাগবে। মরিচ বাটা দিয়ে এই বেগুন ভাজিটা খেয়ে দেখবেন। অনেকেই ঘি দিয়ে খায়, কাঁচা মরিচ দিয়ে খায়, তো আমার মরিচ বাটা ছিল, মরিচ বাটা দিয়ে আজকে করবো। তো এই যে ঝোল তরকারিটা নামিয়ে নিয়েছি, বেগুন ভাজিটাও নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে বৃষ্টি রোদ, এই কারণে সবাই ঘরে ঘরে জ্বর ঠান্ডা, তো আপনারা সবাই সাবধানে থাকবেন। ভিডিওটি আর বড় করবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো ভিডিও এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন, এটুকুই। ধন্যবাদ সবাইকে।